السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد আন্দোলনরত ৮ দলের আয়োজনে চট্টগ্রাম বিভাগীয় সমাবেশের সম্মানিত সভাপতি বাংলাদেশ খেলাফত মজলিসের মুহতারাম আমির কারা নির্যাতিত মজলুম আলেম আল্লামা মামুনুল হক, উপস্থিত জাতীয় নেতৃবৃন্দ, জেলার নেতৃবৃন্দ, বিভিন্ন জায়গা থেকে আগত আমার প্রাণ প্রিয় মুক্তিকামী চট্টগ্রামবাসী, মিডিয়ার বন্ধুগণ, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য ভাইরা, আজকে বাংলাদেশ দুই ভাগে বিভক্ত। এক ভাগ যারা বাংলাদেশে বাকশাল পন্থা কায়েম রাখতে চায়, আরেক ভাগ যারা জুলাই আগস্টের বিপ্লবকে ধারণ করে বাংলাদেশে নতুন বন্দোবস্ত কায়েম করতে চায়। আমি চট্টগ্রামবাসীকে জিজ্ঞাসা করতে চাই, আপনারা কি বাকশাল কায়েম করতে দিবেন? আপনারা কি ফ্যাসিবাদ কায়েম করতে দিবেন? আমরা এক ফ্যাসিবাদ বিদায় করেছি, আর কোন ফ্যাসিস্ট বাংলার মসনদে দেখতে চায় না। এজন্য আগামী জাতীয় নির্বাচন শুধুমাত্র দলের পরিবর্তন কিংবা কাউকে ক্ষমতায় বসানো না, হানা ভোটের নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশ নতুন বন্দোবস্ত চলবে। সে বন্দোবস্ত কায়েম করার জন্য আপনারা রাজি আছেন তো? শেষ কথা বলি, বাংলাদেশের কয়েকবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া জীবন মৃত্যুর সন্ধিক্ষণে আছেন। আমরা জানতে পারি না সাধারণ মানুষ তিনি কেমন আছেন, কোথায় আছেন, কিভাবে আছেন। আমাদের মনে হচ্ছে তার স্বাস্থ্য এবং তার চিকিৎসা নিয়ে লুকোচুরি করা হচ্ছে। পরিষ্কার আমরা বলতে চাই, বেগম খালেদা জিয়া বিএনপির একক সম্পদ নন। তার চিকিৎসা সম্পর্কে, তার স্বাস্থ্যের সম্পর্কে জাতির সামনে স্পষ্ট করতে হবে, কোথায় তাকে নেওয়া হবে, তার কি অবস্থা। শেষ কথা হলো, মায়ের চিকিৎসা যদি না করতে পারেন, মায়ের সেবা যদি না করতে পারেন, আপনার দ্বারা দেশের সেবা হবে না। সুতরাং জনগণ ঐক্যবদ্ধ হয়ে গেছে।